আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। বিস্ফোরণের শব্দের মধ্যে উচ্চারিত হচ্ছে এক রাজনৈতিক বার্তা। এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়। এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান হবে দ্রুত, লক্ষ্যভেদী এবং সময়সীমাবদ্ধ। কিন্তু ইতিহাস ও বাস্তবতা কি এত সহজ সমীকরণ মানে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো অঞ্চল যেন অগ্নিগর্ভ। পাল্টা হামলা, মার্কিন ঘাঁটিতে আঘাত, জ্বালানি বাজারে অস্থিরতা, সব মিলিয়ে সংঘাতের ঢেউ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সম্ভাব্য সময়সীমা নির্ধারণের ইঙ্গিত দিলেও পরবর্তী বক্তব্যে কৌশলগত অবস্থান কিছুটা বদলাতে দেখা গেছে। নেতানিয়াহু এই সংঘাতকে কেবল সামরিক অভিযান হিসেবে দেখছেন না, তিনি এটিকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুনর্গঠনের সুযোগ হিসেবে উপস্থাপন করছেন। এমনকি ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন হলো, যে অঞ্চলের মাটিতে ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের স্মৃতি এখনও তাজা, সেখানে সীমিত যুদ্ধ কতটা বাস্তব? যুদ্ধ কখনো শুধু গোলাবারুদের লড়াই নয়, এটি কূটনীতি, অর্থনীতি ও জনমতেরও পরীক্ষা। তাই এই সংঘাত সত্যি সংক্ষিপ্ত অধ্যায় হবে নাকি নতুন এক দীর্ঘ ইতিহাসের সূচনা, তার উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক প্রজ্ঞা ও আঞ্চলিক সংযমের মধ্যে।